আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আজকেও আমরা একটি চমৎকার হাদিসে পাক নিয়েছি, যেখানে দুজাহানের বাদশাহ, আমাদের চোখের মণি, হৃদয়ের প্রশান্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা শ্রবণ করব। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি খুবই চমৎকার একটি বিষয়। সেই বিষয়টি হচ্ছে সৎসঙ্গ ও অসৎসঙ্গের দৃষ্টান্ত। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করব। তার পূর্বে চলুন আমরা অনুষ্ঠান শুরু করি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর বরকতময় দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে এবং পাঠ করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত ইন্তিকাল করবে না যতক্ষণ না সে দুনিয়া থেকে জান্নাতে কোন স্থানে থাকবে সে ওইটা দেখে না নেয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যে কাজের নিয়ত থাকে না সেই কাজে সওয়াব অর্জিত হয় না, আর যে কাজে ভালো কাজে নিয়ত যত বেশি সওয়াব তত বেশি হয়। আর হাদিসে পাকের মধ্যেও এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। অন্য এক হাদিসে এসেছে, আফদালুল আমালি আন নিয়াতুস সাদিকা, সত্য নিয়ত হচ্ছে উত্তম আমল। তাই আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভালো মন্দের উপমা দিয়েছেন এভাবে, যেটা হাদিসে পাকের মধ্যে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, সৎ লোকের সংস্পর্শ ও অসৎ লোকের সংস্পর্শ যথাক্রমে কস্তুরী বিক্রেতা ও কর্মকারের বাট্টিতে ফুঁক দেওয়ার মতো। কস্তুরী বিক্রেতা হয়তো তোমাকে এমনিতেই কিছু দান করবে, অথবা তুমি তার নিকট থেকে কিছু কস্তুরী ক্রয় করবে। কিছু না হলেও তার সুঘ্রাণ তোমার অন্তর ও মস্তিষ্ককে সুঘ্রাণ করবে। পক্ষান্তরে বাট্টিতে ফুঁক দানকারী তোমার কাপড় জ্বালিয়ে দিবে, আর কিছু না হলেও তার দুর্গন্ধ তুমি পাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এখানে ভালো লোক এবং মন্দ লোকের উদাহরণ দিয়েছেন। মুফাসসিরিন কেরামগণ বলেন যে তার তাফসিরের মধ্যে এসেছে যে ভালো লোক যিনি, তার কাছ থেকে আপনি কখনো খারাপ কিছু পাবেন না, খারাপ পরামর্শ পাবেন না, খারাপ উপদেশ পাবেন না, গুনাহের আলোচনা পাবেন না। আর যিনি খারাপ লোক, তার কাছ থেকে আপনি কখনোই ভালো কিছু আশা করতে পারেন না। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটাকে, অর্থাৎ সোহবতকে, সংস্পর্শকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যেন আমরা ভালো সংস্পর্শে থাকি এবং খারাপ সংস্পর্শ থেকে দূরে থাকি। ভালো সংস্পর্শে যদি আমরা থাকি, আমি যদি কোনো ভালো কাজ করার জন্য ভুলেও যাই, যিনি আমার বন্ধু থাকবে উনি আমাকে স্মরণ করিয়ে দিবে, উনি আমাকে মনে করিয়ে দিবে যে তোমাকে এই কাজটা করতে হবে। যদি নামাজের রক্ত হয়েও যায়, আমি যদি ভুলেও যাই, সে নামাজের রক্তের কথা স্মরণ করিয়ে দিবে। কোনো মাসআলা মাসাইল না জানা থাকলে সে জানিয়ে দিবে। হজ করার যদি সামর্থ্য থাকে তাহলে সে স্মরণ করিয়ে দিবে। মোট কথা হলো, প্রত্যেকটা ভালো কাজেই যিনি ভালো বন্ধু থাকবে উনি আপনাকে হেল্প করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এখানের মধ্যে যে উপমা দিয়েছেন, সেই উপমার মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমরা জীবনে চলার পথে আমরা যখন কোনো সাথী খুঁজবো, বন্ধু খুঁজবো, যেন আমরা ভালো লোককেই বন্ধু বানাই। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তিকে আপনি চিনতে চান তাহলে তার সাথী যে আছে, তার যে বন্ধু আছে, আপনি তাকে দেখেন। কারণ
মানুষ তার বন্ধুকে অনুসরণ করে। তো আমরাও আমাদের নিজেদের দিকে একটু দৃষ্টি দেই। আমাদের যে বন্ধুমহল আছে, আমরা যাদেরকে সাথী বানিয়েছি, তারা কি নামাজি কিনা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে কিনা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে পথে চলার হুকুম দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পথে চলে কিনা আমরা একবার দেখে নেই। কোরআনুল কারীমের মধ্যে সংস্পর্শের ব্যাপারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে হয়ে যাও। সত্যবাদী কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজগুলো আদায় করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজিবগুলো আদায় করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আদায় করে, তারাই তো সত্যবাদী। সোহবতের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি বলেন, লাউলাস সানাতানি লাহালাকা নু'মান। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ওনার নাম হচ্ছে নু'মান বিন সাবিত। নু'মান বিন সাবিত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি যদি আমার জীবনে যদি 2 বছর না পেতাম তাহলে আমি ধ্বংস হয়ে যেতাম। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে 2 বছরের কথা উল্লেখ করেছেন, লাউলাস সানাতানি লাহালাকা নু'মান, এই 2 বছর হচ্ছেন উনি ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার সংস্পর্শে ছিলেন। তিনি আরও বলেন, ইলমে শরীয়ত বাহিরের দিককে পরিশুদ্ধ করে আর ইলমে তাসাউফ ভিতরের দিককে পবিত্র করে। মাওলানা রুমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর অলির সাথে এক মুহূর্তের সান্নিধ্য লাভ করা 100 বছরের ইবাদতের চাইতে উত্তম। তিনি আরও বলেন, অলিগণ আল্লাহর নিকট হতে এমন ক্ষমতা লাভ করেন তারা নিক্ষিপ্ত তীরকে মাঝপথ থেকে ফিরিয়ে আনতে পারেন। আল্লাহর অলিদের সংস্পর্শে থাকতে হবে, নেককার লোকদের সংস্পর্শে থাকতে হবে। আমরা প্রতিনিয়ত দর্শকবৃন্দ নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদের পথে তুমি ইনাম দিয়েছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম করেছেন কাদের পথে? কোরআনুল কারীমের অন্যত্র আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাম দিয়েছেন নবীগণ, শহীদগণ এবং সালেহগণ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দাগণ। সোহবত মাদানী চ্যানেল দর্শক শ্রোতা এমন একটা জিনিস যেটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সোহবতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, যিনি নবীদের পরে মানুষের মধ্যে, সকল মাখলুকার মধ্যে নবীদের পরে শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন। হযরত আলীউল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম এসেছেন, যিনি বিলায়াতের বাদশাহ হয়ে গিয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওনাকে সম্মানিত করে দিয়েছেন। অর্থাৎ সোহবতে আসার ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কত মর্যাদা পেয়েছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যিনি ঈমান এনেছেন, ঈমান আনার পরপরই কোনো ইবাদত করতে পারেনি, নামাজ পড়তে পারেনি, যাকাত দিতে পারেনি, কোনো ইবাদত করতে পারেননি, কিন্তু ঈমান এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ছিলেন। ওই একজন সাহাবীর মর্যাদা আমাদের পুরো পৃথিবীর সকলের মিলও হবে না। সোহবত। আসহাবে কাহাফের ঘটনা আমরা সকলেই শুনেছি। আসহাবে কাহাফের সাথে কে এসেছিলেন? কিতমির, একটা কুকুর। কুকুর জান্নাতে যাবে না, জান্নাতে যাবে মানুষ। ওই কুকুর আসহাবে কাহাফের সাথে আসার কারণে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কাহাফের মধ্যে এসেছে, ওই যে কুকুর জান্নাতে যাবে। মুফাসসিরিন কেরামগণ বলেছেন, বালাআম বিন বাউরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যেই বালাআম বিন বাউরা মুস্তাজাবুদ দাওয়াত ছিল, পরবর্তীতে ঈমান থেকে ফিরে মুরতাদ হয়ে গিয়েছে, তার সুরত ধরে কুকুর জান্নাতে যাবে। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে। আল্লাহর অলিগণের সঙ্গে স্পর্শে আসার কারণে একটা কুকুর যদি জান্নাতে যেতে পারে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনি এবং আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা আল্লাহর অলিদের সঙ্গে স্পর্শে যাই,
আমাদের জীবনকে পরিবর্তন করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব। আমাদেরকে উত্তম সঙ্গী বেছে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই ভালোবাসাটা হতে হবে আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগযুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টির জন্য তার সাথে ভালোবাসা ছিন্ন করা, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আমরা সকলেই চাই ভালো সংস্পর্শে যাওয়ার, কিন্তু আমরা কি চাইলে ভালো হতে পারি না? আমরা নিজেরা এমন হয়ে যাই যেন আমার দিকে মানুষ আসে, আমাকে খুঁজে মানুষ। আমি যেন এমন না হয় যে আমার সাথে যে একবার মিলে সে আর কখনো আমার সাথে মিলতে ইচ্ছা পোষণ করে না, আমাকে দেখে সে রাস্তা পরিবর্তন করে নেয়। এমন অনেক লোক রয়েছে যাদেরকে দেখে মানুষ রাস্তা পরিবর্তন করে নেয়, তার সাথে দেখা হওয়া মানে তার দিনটাই নষ্ট হয়ে যাওয়া। আমরা একটু আমাদের আচরণগুলোকে পরিবর্তন করি, আমাদের নিজেদের সব কিছু পরিবর্তন করি, আমরা ভালো হয়ে যাই। উম্মুল মুমিনিন হযরত সাইয়েদানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত উত্তম চরিত্র ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, বান্দা উত্তম চরিত্রের কারণে তাহাজ্জুদ আদায়কারী এবং প্রচণ্ড গরমের দিনে রোজা রাখার কারণে পিপাসার্ত থাকা ব্যক্তির মর্যাদা লাভ করেন। হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমলের মিজানে উত্তম চরিত্রের চেয়ে ভারী আমল আর কোনোটি নয়। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, মানুষকে কষ্ট দেন, আপনার এই নামাজ, আপনার এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তেমন মূল্য নয় যেমনটা উত্তম চরিত্রের। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই ইরশাদ করেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি হলো যে তোমাদের মধ্যে উত্তম চরিত্রের অধিকারী। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও একটু দেখি আমরা কি উত্তম চরিত্রের অধিকারী হতে পেরেছি কিনা। আমরা তো চাই ভালো সঙ্গ নিব, আমরা নিজেরা এমন হই, আমরা ভালো হই যেন মানুষকে আমরা ভালো কিছু দিতে পারি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীদের সুলতান রাহমাতে আলামিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন তোমাদের মধ্য থেকে আমার সর্বাধিক প্রিয় এবং আমার মজলিসের অধিক নিকটবর্তী সেই হবে যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী ও বিনয় অবলম্বনকারী হবে। সে লোকজনকে এবং লোকজন তাকে ভালোবাসে। আর তোমাদের মধ্যে আমার সর্বাধিক অপছন্দের এবং আমার মজলিস থেকে দূরে সেই হবে যে বাচাল, বকবককারী এবং অহংকারকারী হবে। আমরা একটু নিজেদের দিকে দেখি, আমরা কি অহিত কথাবার্তা বেশি বলি? আমরা কি অহংকার করি? নিজেদেরকে বড় মনে করি? একটু চিন্তা করি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি বান্দাদেরকে আমার জ্ঞান দ্বারা সৃষ্টি করেছি, অতএব আমি যার কল্যাণ চাই তাকে উত্তম চরিত্র দান করি। হযরত সাইয়্যিদুনা জাবির বিন সামুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবার চেয়ে উত্তম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি দুটো জিনিসের আমাকে জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিব। এক নম্বর হচ্ছে এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা, দ্বিতীয়টি হচ্ছে লজ্জাস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটার যদি তুমি হেফাজত করো তাহলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি, জান্নাতের জামানত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছি। উলামায়ে কেরামগণ বলেন, ভালো সোহবত, ভালো সংস্পর্শ আপনাকে ভালো করে দিবে এবং খারাপ সংস্পর্শ আপনাকে খারাপ করে দিবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনি নামাজির সাথে থাকেন তখন আপনি দেখবেন আপনার বন্ধু যিনি নামাজ পড়ে সে আপনাকে নামাজের দিকে আহ্বান করবে, সে আপনাকে নেক কাজের দিকে আহ্বান করবে, সে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির কাজের দিকে আহ্বান করবে, সে আপনাকে খারাপ কাজের দিকে কখনো আহ্বান করবে না। এজন্য আমাদেরকে ভালো সংস্পর্শে থাকতে হবে।
এবং নিজেদের চরিত্রটাকেও ভালো করতে হবে, নম্র স্বভাব নিয়ে আসতে হবে। উগ্রতা, আত্মহংকারী, আত্মগৌরব, এই সকল খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা নম্র স্বভাব ও সচ্চরিত্র ও বিনয়ের ফজিলত সম্পর্কে একটু জেনে নেই। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদেরকে ওই ব্যক্তি সম্পর্কে বলবো না যার উপর জাহান্নামের আগুন হারাম, যে নম্র স্বভাব, কোমল ভাষী, মানুষকে মার্জনাকারী এবং চাহিদা পূরণকারী হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে তিনটা কথা বলেছে। একটা হচ্ছে নম্র স্বভাব। আমরা একটু দেখি আমাদের স্বভাবের মধ্যে কি নম্রতা আছে কিনা, নাকি আমরা যে কোনো কাজে রেগে যাই, রেগে গিয়ে যা তা বলে ফেলি। আরেকটা হচ্ছে কোমল ভাষী, অর্থাৎ আপনার কথার মধ্যে মিষ্টান্ন থাকবে। আপনি কথা বলবেন, মানুষ শুনবে। আপনি কথা বলবেন, আপনার সাথে কথা বলার জন্য মানুষের আগ্রহ থাকবে। অর্থাৎ কথার দ্বারাই কিন্তু সব কিছু করা যায়। কথার মাধ্যমে আপনি মানুষকে জয় করতে পারবেন। আবার কথার মাধ্যমেই এমন কিছু আপনি করে দিবেন যেটা সে জীবনও ভুলবে না। এই জন্য তো বলা হয়েছে ছুরির জখম এটা ভরে যায়, কিন্তু কথা দ্বারা যাকে কাটা হয় সে জখম কখনোই ভরে না। আমরাও আমাদের চরিত্রের মধ্যে আমরা নম্রতা নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা, এবং কোমল ভাষী হব, অর্থাৎ আমাদের ভাষার মধ্যে মিষ্টান্ন থাকবে, নম্রতা থাকবে। তার নম্রতার কারণে লোকেরা তাকে বোকা মনে করবে। খারাপ কথাবার্তা বা অহেতুক কথাবার্তা অথবা এমন কথাবার্তা যেটা শোভা পায় না, এগুলো না বলি তাহলে হয়তো বা মানুষ চালাক বলে না। মূলত চালাক সে নয়, চালাক হচ্ছে সে যখন তার মুখ থেকে একটা লফজ বের হবে তখন সে হিসাব করে বের হবে, এটা কি তার জন্য ফায়দামন্দ কিনা, এটা তার জন্য ভালো কিনা, এটা এই কথার দ্বারা, এই লফজ দ্বারা তার আখিরাতের কোনো ফায়দা আছে কিনা, উপকার আছে কিনা। অনেক সময় হয় আমরা একটা কথা বলে ফেলি, কথা বলার পর আফসোস করি, ইস যদি না বলতাম তাহলে আজকে এই জায়গায় আমি অপমানিত হতাম না। কিন্তু বলার আগে চিন্তা করি না। এজন্যই তো বলা হয়েছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরাও যখন কথা বলবো, কথা বলার পূর্বে আমরা বলার পূর্বে চিন্তা করব যে এটা আমাদের জন্য কল্যাণ হবে কি না, এবং বলার পরে ওটা নিয়ে আপনি যতই চিন্তা করেন। বলা হয়ে থাকে যে লফজ যতক্ষণ পর্যন্ত, শব্দ যেটা আমরা বলে থাকি, যতক্ষণ পর্যন্ত আমার মুখের ভিতরে থাকে সেটা আমার। যখন এই কথাটা আমার মুখ থেকে বের হয়ে গেছে, এটা কিন্তু আর আমার নয়, কথা ঘুরতে থাকে। মায়া তালাফাজুল বিহিল ইনসান, মানুষ যে তালাফুজ করে কথা বলে সেই কথাগুলো ঘুরতে থাকে। কথার অনেক সময় একটা কথার কারণে কয়েক বছর তার একটা লোকের সামনে যাওয়া যায় না, কারণ তার নামে একটা মিথ্যা অপবাদ দিয়েছিলাম, তার একটা গীবত করেছিলাম। এই জন্য কথা বলার পূর্বে আমাদেরকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের তো অনেক সময় রাগ চলে আসে, রাগ চলে আসার পর কন্ট্রোল করতে পারি না, আমরা যা তা বলে ফেলি, যেটা আমাদের উত্তম চরিত্রের বরখেলাফ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনেক কিছুই ছিল আজকের পর্বে, কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে তেমন সামনের দিকে অগ্রসর হতে পারছি না। ইনশাআল্লাহ তাআলা দুটি ফজিলত শুনবো, তারপর ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠান আজকে বিদায় নেব এখানেই। হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শক্তিশালী সেই নয় যে অন্যকে পরাজিত করে। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে শক্তিশালী কে? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, শক্তিশালী হচ্ছে ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিজে নিয়ন্ত্রণ রাখে। শয়তান বলে যে রাগ হচ্ছে আমার একটা হাতিয়ার, যার মাধ্যমে আমি মানুষের কান ধরে ঘুরাইতে থাকি, তাকে দিয়ে যা ইচ্ছা তা করাইতে থাকি, যেটা উত্তম চরিত্রের বরখিলাফ। আমরা যদি ভালো সংস্পর্শ খুঁজি আর নিজে ভালো না হই তাহলে তো হবে না। আমরা যেমন চাই ভালো সংস্পর্শে যাওয়ার জন্য, খারাপদের থেকে একটু বাঁচার জন্য, তদ্রূপ আমরা যদি ভালো না হই, খারাপ থাকি, তাহলে মানুষ আমার দিকে আসবে না, মানুষ ভালোই খুঁজবে। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু লোকের পাশ দিয়ে গমন করলেন, যাচ্ছিলেন। তখন দেখলেন যে তারা পাথর উঠানোর প্রতিযোগিতা করছিল, কে কত বড় বড় পাথর উঠাতে পারে, কত ওজনের পাথর উঠাতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এখানে কি হচ্ছে? লোকেরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সেই পাথর যেগুলোকে আমরা জাহিলু যুগে শক্তিশালী ব্যক্তির পাথর বলতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শুনছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ রাখতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে যদি একটু দেখি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে খেজুর নিয়েছিলেন। খেজুরের সময় হওয়ার আগেই সে এসেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ছিলেন, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি এসে চাদর ধরে এমনভাবে টান দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছে। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে কিছু বলেননি। উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তুমি এটা কী করছো? তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে সমঝোতা করে দেওয়া। তাকে বলা সে যেন টাইম মতে আসে এবং আমাকে উৎসাহিত করা যেন আমি তার এই খেজুরটা ফেরত দেই। হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, তুমি যাও, তাকে তার পাওনাটা দিয়ে দাও এবং কিছু বেশি দিবা। যখন বেশি দিল উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইহুদি বলল যে, আপনি বেশি কেন দিচ্ছেন? তখন বলল যে, আমি যে তোমাকে রাগ দেখিয়েছি, ভয় দেখিয়েছি, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাকে যেন একটু বেশি দেয়। উত্তম চরিত্র, সুবহানাল্লাহ। মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে এত জোরে টান দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছেন। এই চরিত্র দেখে তখন বলল যে, আমাকে কালিমা পাঠ করে মুসলমান বানাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। এভাবে অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছিলেন, হঠাৎ করে এক কাফের আসলো, এসে তরবারি হাতে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার মধ্যে ধরলেন যে এখনই নাউজুবিল্লাহ শহীদ করে ফেলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বললেন, নবুয়তের জবান দিয়ে যখন লফজে আল্লাহু আকবার বের হয়েছে, তখন সাথে সাথে তার এই তরবারিটা নিচে পড়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উঠালেন। উঠানোর পর বললেন যে, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তাকে হত্যা করতে পারতো, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আচরণ দেখিয়েছেন, তখন সে বলল যে, আমাকে আপনার হাত থেকে বাঁচানোর মতন আর কেউ নেই, আপনি আমাকে আপনার ধর্মে নিয়ে যান, আমাকে মুসলমান বানান। মাত্র ছিল দর্শক শ্রোতা, ইসলাম এইভাবেই উত্তম আচরণের কারণে এবং সংস্পর্শের মাধ্যমেই পুরো পৃথিবীতে বিস্তার লাভ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সৎসঙ্গ অবলম্বন করার এবং নিজে সৎ হওয়ার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন একটি অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।